এরা মূলত আল্লাহকে দোষারোপ করে বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। সে আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করতেছে। কি করতেছে? এখন আল্লাহ তাআলা তার কথার জবাব দিচ্ছেন যে তোমার রিজিকের সংকীর্ণতা কেন আসলো? তোমার রিজিক সংকীর্ণতার আসার কারণ তুমি নিজে, তোমার কর্মের কারণে তোমার রিজিকের সংকীর্ণতা আসছে। আল্লাহ এই কথা বলে জবাব দিচ্ছেন। কি বলতেছেন? প্রথম ওরা বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই নয়। তুমি যেই কথা বলতেছো যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত, আমি আল্লাহ দেই নাই, এমনটা কখনোই নয়। বরং কেন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসলো শুনা নাও। আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন তোমার রিজিকের সংকীর্ণতার কারণ হলো এক নম্বর তুমি ইয়াতীমদেরকে সম্মান করো না। মুফাসসিরিন কেরাম বলেন এইখানে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার যেই কারণগুলো বলেছে, ওই কারণগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে ওই মানুষটা অনেক সম্পদের মালিক হতে পারে ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার জন্য সবকিছু সংকীর্ণ করে দিবেন। এখন বলতে পারেন হুজুর টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলে মানুষ কেমনে সংকীর্ণতার মুখোমুখি হয়? কথা ঠিক কিনা বলেন? কেমনে হয়? আমি একটা উদাহরণ দিই। আমাদের আজকে সুন্দর আলোচনা করেছেন আপনাদের গোটা রংপুরের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ এমদাদুল হক সাহেব। ওনাদের কাছে অনেক সময় রুগীরা যায় না, বিভিন্ন রুগী যায়, যাওয়ার পরে অনেক ডাক্তার টেস্ট দিল যে এই টেস্টগুলো করে আপনি আমার কাছে আসেন। উনি টেস্ট করে নিয়ে গেল, দেখা গেল ওনার সমস্যা সব। সমস্যা কি? হার্টের সমস্যা, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা, সব ধরনের সমস্যা ওনার আছে, আবার ডায়াবেটিসও হাই। এখন বলেন যাদের এই রোগগুলো হাই আছে এ দুনিয়ায় তাদের খাওয়ার আর কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? যাদের ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিক্স হাই, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ও খাবে কি? ওর খাওয়ার কিছু আছে আর? এখন ডাক্তাররা বলতেছে যে শোনেন, আপনি যদি বাঁচতে চান আমার কথা মতো আপনার চলতে হবে। কোটি কোটি বিলিয়নার, মিলিয়নার, ট্রিলিয়নার, টাকা পয়সার অভাব নাই। ডাক্তার বলতেছে আমার কথা মতো আপনার চলতে হবে, তাইলে আল্লাহ চাইলে কিছুদিন সুস্থতার সাথে বাঁচতে পারবেন। কি করতে হবে? ডাক্তার বলে আপনার তো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা, আবার আপনার ওই হার্টেরও প্রবলেম, আপনার খাওয়া দাওয়া একবারে নিয়ন্ত্রণ করতে হবে। কি খাবো ডাক্তার? বলে আপনি খাবেন এখন থেকে আলা চাউলের যাও খাবেন। আলা চাউল চিনেন? আতপ চাউল যারে বলে। কি খাবেন? আতপ চাউলের কি খাবেন? যাও, কিন্তু সাবধানে সেটা লবণ দিতে পারবেন না। আমাদের এলাকায় গরু যারা পালেন এরা বুঝবেন, গ্রামে ভাতের মাড়ের সাথে কিছু ভাত না খাইয়া লবণ দিয়া যদি গরুকে দেয়, খুব মজা করে খায় না? কিন্তু ভাতের মাড়ের সাথে আপনি যদি পোলাও চাল দিয়াও যাও বানাইয়া ভাত না খাইয়া দেন, কিন্তু লবণ দেন নাই, গরুতে এক চাটা দিয়া মনে মনে করে সরা, ওইটা আমি খাবো না।